गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आमी मिलन, तोमरा देखछो जया मिलन यूट्यूब चैनल। तो सकाल सकाल माठेर दिके बेरिয়েছি। देखो माठेर परिवेशटा कत सुंदर लागছে। सबे रोद এই সূর্যি মামা উকি মেরেছে, কি সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে। আজকে তো দেখেই মনে হচ্ছে যে রোদ খুব জোর হবে, ফাটাফাটি রোদ হবে, কেন আকাশটা পুরো পরিষ্কার আর হালকা হালকা কুয়াশা। তো দেখো মাঠের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা এই দেখো এই মাঠগুলো দেখো রোপণ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। এই কয়েকদিন হলো এগুলো রোপণ হয়েছে, হালকা হালকা সবুজ লাগছে। এগুলো যখন শেকড়গুলো ধরে যাবে তখন দেখবে আরও সবুজ লাগবে দেখতে, কত সুন্দর লাগবে। এদিকে মাঠগুলো দেখো জল ঢুকানো হয়নি, এগুলো রোপণ হবে, যেহেতু বীজতলা ফেলেছে এগুলো রোপণ হবে। আমি চলে এলাম, তাই আমার এই একটা মাঠ আছে এখানে, তো এটাতে জল দিয়েছে না কি দেখতে এলাম, কেন এটা আমাকে রোপণ করতে হবে। বাকি জমিগুলো তো আমি তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো আমার বোনা হয়েছে, বীজ ধানগুলো বুনেছি, ওগুলোতে চারা উঠে গেছে। তো এই মাঠটাতে চলে এলাম, এই মাঠটাতে জল দিয়েছে কিনা, এটাই জল দেয়নি এখনও, যেহেতু জল চালায়নি দাদা। ওই যে মিনি ডিপটা দেখতে পাচ্ছ, ওইটা থেকে জল আসে। তো এগুলোতে জল যেহেতু ছাড়েনি, তাই চলে এলাম দেখতে। আর এদিকে দেখো গাছে কত নানান রকম পাখি, দেখো পাখির আনাগোনা। সকালবেলা ঘুম থেকে উঠলেই এই দেখো ফিঙে পাখি, সকালবেলা ঘুম থেকে উঠলেই নানান পাখির আওয়াজ শুনতে পাওয়া যায়। কতটা সুন্দর লাগে, নিজের মনটাই মনে হয় যেন ফ্রেশ হয়ে যায়। সত্যি এতটাই সুন্দর লাগে বলার নেই। দেখো কত সুন্দর মিষ্টি সুরে আওয়াজ করছে। এই দেখো এক ঝাঁক পাখি এখানে। গ্রামের পরিবেশে নানান রকম পাখির আনাগোনা, সকালবেলা সত্যি পরিবেশটা এতটাই সুন্দর লাগে বলার নেই। তো সেই বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানটা আমাদের ঘরে গাছ লাগানো হয়েছে। দেখো এই বাগানটা দেখো কত সুন্দর লাগছে, পুরো আকাশপানি গাছ লাগানো রয়েছে এটাতে, মানে যেটা মনি বলা হয়। তো এই বাগানের ভেতর দিয়ে যে রাস্তা, এটা দিয়ে যাচ্ছি। আমাদের সেই রাস্তায়, মেন রাস্তায় উঠবো, পাকা রাস্তায়। বন্ধুরা এই যে দেখো সকাল সকাল কাজে লেগে পড়েছি, যেহেতু সকালবেলা তোমার দাদাভাই মাঠে দেখতে গেছিলো, তো তোমার দাদাভাই আজকের ভিডিওটা শুরু করেছে। তো এই যে দেখো সকাল তোমার দাদাভাই মাঠ থেকে চলে এসেছে, আর এদিকে দেখো আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আর ঠান্ডাও একটু লেগেছে আমাকে, তাই একটু দেরি করেই উঠলাম। তো এদিকে দেখো ঘরের কাজগুলো শেষ করে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এখন গ্যাসটা আমি মুছে নিচ্ছি, তারপরে ডাইনিং টেবিলটাও মুছে নেবো, আর বাসনগুলো গুছিয়ে রেখেছি। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে তারপরে বাসনগুলো গিয়ে মেজে নেবো। তো এদিকে দেখো ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেছে আমার। তো এখন আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর যেহেতু মাটির বাড়ি, তো দেখতে পাচ্ছ সেদিন তো লাতা দিয়েছি, তবু যেন মনে হচ্ছে যেন অনেক নোংরা হয়ে গেছে। তো এদিকে দেখো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর রোদটা বেশ মিনিমাম 7:30 8টা মতো বাজে। রোদটা দেখো কত সুন্দর বেরিয়েছে, যেহেতু মকর সংক্রান্তির জন্য কদিন ধরে মেঘলা মেঘলা করেছিল, কিন্তু আজকে রোদটা খুব সুন্দর বেরিয়েছে। আর ধানগুলো যেহেতু বস্তা করে রাখা আছে, ধানগুলো আজকে রোদে দিতে হবে। তো বাড়ির কাজগুলো শেষ করে তোমার দাদা ভাই আর আমি মিলে ধানগুলো রোদে দিয়ে দেবো। তো ধানগুলো শুকোতে হবে, না হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। তো এইদিকে দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে। তো এক এক করে এঁঠো বাসনগুলো সব ধুয়ে নেব আমি, দিয়ে রান্নাঘরে রেখে দিয়ে ধানগুলো সব রোদে দিতে হবে। তো এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। আর এদিকে দেখো ধান বস্তাগুলো সব করে দুয়ারে রেখেছিলাম। তো এই যে জালটা মেলে দিয়েছে তোমার দাদাভাই, নেটটা। তো এদিকে ধান বস্তাগুলো দুজন বহে নিয়ে চলে এলাম। আর শীতের সময় দেখবে যে কোনো ভারী জিনিস হাত দিলে যেন হাত যেন একদম কোন যায়, যেহেতু বাসন ধুয়েছি এখনই ঠান্ডা জলে, হাতগুলো যেন কোন যাচ্ছে একদম। তো এই বস্তাগুলো সব এক এক করে বহে নিয়ে চলে আসবো নেটের কাছে। তারপরে তোমার দাদাভাই ধানগুলো সব মেলে দেবে। আর এটা যেহেতু ভাতের ধান সিদ্ধ করেছিলাম, তো যেহেতু মকর সংক্রান্তির জন্য বাইরে তো ধান ফেলে রাখতে নেই, তাই দুটো খরা রোদে দিয়ে ধানগুলো বস্তা করে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার দুদিন পর, যেহেতু দুদিন মেঘলা করেছিল, তাই ধানগুলো আর রোদে দিইনি, রোদ বেশি লাগবে না বলে। তো আজকে ধানগুলো রোদে দিয়ে দিচ্ছি। এই তো প্রথম শুরু, এখনও আরও ভাতের ধান হবে, মুড়ির ধান সেদ্ধ হবে। তো এই ধানগুলো হয়ে গেলে তারপরে আবার মুড়ির ধান সেদ্ধ করব। তো এই ধানগুলো তোমার দাদাভাই এখন মেলে দিচ্ছে সব ভালো করে। আর জালগুলোকে বেঁধে দিতে হবে, নাহলে মুরগি খেতে খেতে পাগলা হয়ে যেতে হবে। যদি আমাদের বাড়িতে
প্রচুর মুরগি আছে, সবাই মুরগি রেখেছে, তাই জালগুলো চারকোণ চারদিকে উঁচু করে বেঁধে দিতে হবে, তাহলে মুরগি ঢুকতেও পারবে না। এই পৌষ মাঘ মাসের দিকে ধান করলে চালগুলো ভালো হয়, চালগুলো ভাঙে না, নাহলে অন্য সময় চাল করলে চালগুলো সব রোদ বেশি হলে ভেঙে যাবে। এই যে ভাত বসিয়ে দিয়েছে, তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, বাজার বের করবো কি কি বাজার নিয়ে এসছে, বাড়িতে বাজার ছিল না, তো জলটা গরম হোক, চালটা ছাড়বো, তো তখন বাজারটা বের করে নিই। বন্ধুরা এই দেখো তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, আর যেহেতু ধান মেলা হয়েছিল একটু বেলা করে গেছিল বাজারে। বাবা এটা কি গো? এটা ওলকপি। ওলকপিটা দেখো, বেশ বড় ওলকপি। ওলকপি দিয়ে মাছ। লাল শাকগুলো দেখেছো? লাল শাকগুলো টাটকা টাটকা, লাল শাক খেতে ভালো লাগে। আর টমেটো নিয়ে এসছে, অল্প করেই বাজার নিয়ে আসতে বললাম, অল্প স্বল্প আছে বাড়িতে, জাস্ট অল্প করে নিয়ে আসতে বললাম। আর এই যে একটা কুমড়ো নিয়ে এসছে, টক খাওয়া হবে আজকে, এরকম কুমড়ো এখন। আর মাছ নিয়ে এসছে, আর লেবু দুটো নিয়ে এসেছি, টক হবে। টমেটো, লেবু, কুমড়ো, ওলকপি আর শাক। বাড়িতে তো কড়াইশুঁটি পড়ে আছে, সিম পড়ে আছে, আর এই যে মাছ নিয়ে এসছে, বেগুন আছে বাড়িতে, অনেক কিছু সবজি বাড়িতে আছে, তাই কম করে নিয়ে এসেছি। মাছ নিয়ে এসেছি, মৃগেল মাছের কাঁটা। তো এটা দিয়ে আজকে কি বানায়, টক বানাবে তো? আজকে টক খাবো, আর ঝোল টোল ভালো লাগে না, টক বাস। তো এইদিকে দেখো আমার বাজারগুলো বের করতে জলটাও গরম হয়ে গেছে, তো চালটা ধুয়ে নিয়ে এসে আমি ছেড়ে দিলাম। আর এদিকে মাছ নিয়ে এসেছে তোমার দাদাভাই বাজার থেকে, যেহেতু দুদিন ধরে মাংস খেতে একদম মুখটা যেন স্বাদটাই পাল্টে গেছে, তাই ভালো মাছকে মাছের টক করবো, তাই তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে, মৃগেল মাছ। তো এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছে, আর মাছগুলো বেশ বড় বড় পিস নিয়ে এসছে কেটে, তো মাছটা ভালো করে ধুয়ে নেবো। আর মাছের তেলও অনেকটা নিয়ে এসছে, তো মাছের তেলটা আজকে ভাজা করবো, মাছের তেলের ভাজা খেতে দারুণ লাগে। তো এই যে মাছটা ভালো করে এখন ধোয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি। আর এই মাছের তেলটাও ধোয়া হয়ে গেছে আমার, আরও অনেকটাই মাছের তেল দিয়েছে আজকে। তো এদিকে দেখো কুমড়োটা আমি কেটে নিচ্ছি, মাছটা ধুয়ে নিয়ে এসে। তো এদিকে কুমড়োটা আজকে টক করব, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে টক করলেও ভালো লাগে, কিন্তু ভাবলাম আজকে কুমড়ো যেহেতু নিয়ে এসে টক খাবে বলে, তো কুমড়ো দিয়েই টকটা করব। তো এদিকে দেখো কুমড়োটা আমি কেটে নিচ্ছি, আর কুমড়োটা বেশি তেমন একটা পাকা নয়, কুমড়োটা একটু কাঁচা কাঁচা টাইপের, এই সময় নাকি এরকমই কুমড়ো পাওয়া যায়। তো এই কুমড়ো দিয়ে টক করব, তাই কুমড়োটা আমি এখন লম্বা লম্বা করে, বেশিও পাতলা করব না, বেশিও মোটা করব না, সেরকমভাবে কুমড়োটা আমি কেটে নেব। তো এদিকে দেখো কুমড়োটা এখন ছাড়িয়ে নিচ্ছি, তারপরে করব লাল শাকের ভাজা। আর লাল শাক দেখেই আমার ছেলে বলে দিয়েছে আগে থেকে যে ও লাল শাক খাবে না, যেহেতু 2 আঁটি নিয়ে এসে তোমার দাদাভাই, তো 2 আঁটি লাগবে না, 1 আঁটি ভাজবো, আবার 1 আঁটি কালকের দিকে ভাজা করব। তো এই লাল শাক ভাজবো, আর মাছ দিয়ে কুমড়ো দিয়ে টক করব, আর করব মাছের তেলের ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব মাছের তেলটা। অনেকে বেগুন দিয়েও ভাজা করে, আলু দিয়েও ভাজা করে, কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ লঙ্কা একটু বেশি করে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করলে খেতে দারুণ লাগে। তো এই বড়ো সাইজের একটা টমেটোও দেবো টকে, আর দেবো লেবু। তোমার দাদাভাইকে পাতিলেবু নিয়ে আসতে বলেছিলাম, যেহেতু গাছের তো গড়া লেবু শেষ, তো এই জন্য পাতিলেবু নিয়ে আসতে বলেছিলাম বাজার থেকে, তো পাতিলেবু নিয়ে এসছে, তো লেবু দিয়ে টক করব। আর আমার লেবু দিয়ে টক খেতেই বেশি ভালো লাগে, আমচুর দিয়ে তেমন একটা ভালো লাগে না টক খেতে। তো এদিকে দেখো আমার টকের সব কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো একটু বেশি করে পেঁয়াজ দেবো, যেহেতু মাছের তেল ভাজি করব, তো এই জন্য বেশি করে একটু পেঁয়াজ দিতে হবে, তাহলে মাছের তেলটা ভাজা করতে দারুণ লাগবে খেতে। তো এদের পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি, তারপরে একটু লঙ্কা কুচি দেবো এর মধ্যে। তো দেখো কতগুলো পেঁয়াজ কাটছি আমি, যেহেতু শাকে পেঁয়াজ দেবো না, শাক জাস্ট রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো। আর এদিকে দেখো লঙ্কাটা এখন আমি কেটে নিচ্ছি, 4-5টা মতো লঙ্কা দেবো, তোমাদের ঝাল অনুপাতে তোমরা লঙ্কা দেবে। আর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা করলে খুবই ভালো লাগে খেতে, দেখবে একবার করে খেয়ে দেখবে তোমরা বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর এদের লাল শাকগুলো বেছে নিচ্ছি, আর লাল শাকগুলো এত পরিষ্কার এত টাটকা, কি বলবো, জাস্ট বাঁচতে বেশি সময় লাগলো না আমার, দেখতে পাচ্ছি জাস্ট উপর থেকে ঝেড়ে দিতে পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার শাকগুলো। আর দেখতেও কত সুন্দর লাগছে, দেখো লাল লাল শাকগুলো। লাল শাক তো শরীরের পক্ষে অনেকটাই প্রোটিন, তাই তোমার দাদাভাই বাজারে গেলে যখনই লাল শাক পাই তোমার দাদাভাই নিয়ে আসে। আর শীতের সময় তো নানা রকমের শাক পাওয়া যায়, এই সময় শাকটা খাওয়াটাই ভালো, যেহেতু শীতের সময় শরীরে হিমোগ্লোবিন অনেকটাই কমে যায়। যেহেতু আমার হিমোগ্লোবিন অনেকটাই কম, তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, কারণ কিন্তু আমার শরীরে অনেকটাই হিমোগ্লোবিন কমে যায় শীতের সময়, যার জন্য আমাকে ওষুধ খেতে হয়। তো এদিকে দেখো শাকগুলো এখন আমি কেটে নিয়েছি ভালো করে, তারপরে এই যে এখন মাছটা ভাজবো আমি। তো এই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ওইদিকে ভাতটা আমার ফুটছে। তো এদিকে মাছে এখন হলুদ আর নুন দিয়ে মাছটা ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। আর আজকে মাছের মাথা নিয়ে আসেনি তোমাদের ভাই, জাস্ট পিসগুলো নিয়ে এসছে কটা, অল্প করেই মাছ নিয়ে আসতে বললাম, বেশি করে নিয়ে আসতে না বললাম। তো এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মাছগুলো লাল লাল করে এপিট সেপিট ভেজে নেব। আর বেশি কড়া করেও ভাজবো না, কারণ মাছের টক করলে একটু হালকা, বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না টকটা খেতে, তাই হালকা করে একটু ভাজবো, বেশি কড়াও করবো না, বেশি হালকাও ভাজবো না, ভালো লাগে না আমার হালকা মাছ ভাজা এতটা। আর এদিকে দেখো স্টোকের জন্য শসা
শসাটাও বেটে নিলাম আমি। আর আজকে শসাটা শিলেই বেটেছি, আর মিক্সারে বাটলাম না। শসাটা শিলে বাটলে আমার মনে হয় বেস্ট হয়। এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজাটাও তুলে নিলাম আমি এখন। যেহেতু আমি শসা বাটতে বাটতে মাছটা একদম কমিয়ে দিয়েছিলাম, তাহলে মাছটা না হলে পুড়ে যেত। আর মাঝে একবারে এপিট উল্টে দিয়েছিলাম, এপিট সেপিট। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার। এখন আমি কড়াইয়ে একটু নুন দিয়ে দিলাম, না হলে যে মাছের তেলটা দিচ্ছি একটু মানে ফাটবে হয়তো, তাই একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি মাছের তেলটা দিয়ে দিলাম তেলে। তো এখন পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম অনেকটাই পরিমাণে পেঁয়াজ দিলাম, আর লঙ্কা কুচি দিলাম, আর এখন একটু নুন দেব, আর একটু হলুদ দেব। দিয়ে এখন মাছের তেলটা আমি ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি। আর মাছের তেল এভাবে ভাজলে খুব সুন্দর লাগে খেতে, এভাবে ভেজে দেখবে। বেগুন দিয়েও আমি মাঝে মধ্যে ভাজি, কিন্তু আমার পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজাটা একটু বেশি ভালো লাগে মনে হয়, তো এই জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর তোমার দাদাভাই যেহেতু মাছের তেল খেতে ভালোবাসে, এই জন্য বাজারে গেলেও মাছের তেল, তারপর যখন মাছের ডিম পাওয়া যায় তখন ডিমও নিয়ে আসে, ডিমের বড়া খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমি কুমড়োটা দিয়ে দিলাম তেলে। তো দিয়ে এখন কুমড়োটা একটু ভাজা ভাজা করবো। একটু টমেটো কেটে রেখেছিলাম, যে টমেটো দিয়ে দিলাম। আর আজকে টকটা একটু অন্য রকমের করবো, আগে একটু টকটা আমি ফুটিয়ে নেব, তারপরে ছুঁক দেব, ফোড়ন দেব। তো দিয়ে দেখো নুন হলুদ দিয়ে আমি ভালো করে কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে। যে সরষাটা বেটে রেখেছিলাম, তো সরষের বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো যতটা জল লাগবে আমার টকে, তো ততটা জল দিয়ে এখন নুন আর হলুদ দিয়ে আমি এখন শসাটা একটু ফুটিয়ে নেব, তাহলে তারপরে আবার মানে ফোড়ন দিলে খেতে ভালো লাগে। তো এই দেখো শসাটা আমার মানে টকটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়ে নিলাম আমি টকটা। তো এবারে আমি ফোড়ন দেবো। তো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর টক মানে সর্ষের তেল। তো দেখ দুটো মতো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। তারপর যে ফোড়নে আমি দিলাম সরষা আর পাঁচ ফোড়ন দিয়ে এখন ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। তো এদিকে যে টকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো এই যে টকটা এবারে আমি দিয়ে দেবো। আর প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ, যেহেতু এক্ষুনি নামিয়েছি, তো এই যে দিয়ে দিলাম টকটা। আর এই যে ধোঁয়াটা উঠছে, এই যে এভাবে মানে ধোঁয়াটা উঠলে তার টেস্ট আরও দারুণ হয়ে যায়। ফোড়নটা, টকের মেন জিনিস হচ্ছে ফোড়নটা যদি ঠিকঠাক না দেওয়া হয় টকের স্বাদ আসে না। তো এদিকে দেখো টকটা আমার ফুটে এসছে, এখন আমি মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম। তো এই যে টকটা দেখো টুবক টবক করে ফুটছে। আর এদিকে দেবো আমি লেবু। তো এই যে একটা লেবু আমি কিছুটা কেটে নিয়েছি, কিছু অংশ লেবুর। তো এই যে এখন লেবুটা দিয়ে দিচ্ছি। তো বেশি টক করব না, অতিরিক্ত টকও ভালো লাগে না, আর একদম টক না হলেও ভালো লাগে না। তো মিডিয়াম সাইজের টেস্ট করে একটু টকটা আমি দেবো। তো এই যে টেস্ট করে নিচ্ছি টকটা ঠিকঠাক হয়েছে কিনা। আর টকটা সত্যি বন্ধুরা দারুণ হয়েছিল। আজকে টকটা যেহেতু কদিন ধরে মাংস রিচ খাওয়া হচ্ছিল, তো আজকের মাছের টকটা মানে এত সুন্দর লাগছিল খেতে, কি বলবো, মুখটা জাস্ট ছেড়ে গেল। তো এদিকে দেখো টক হয়ে গেছে আমার। তো নামানোর সময় একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। তো এবারে টকটা আমি নামিয়ে নেব। তো টকটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আরও লাল শাক আছে, লাল শাকটা ভাজি করব। তো এদিকে দেখো টকটা আমি নামিয়ে নিলাম। আর দেখতেও দেখো দারুণ হয়েছে, তাই না? খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এদিকে শাকটা আমি ধুয়ে নিয়ে এসে আগে থেকেই রেখেছিলাম, যেহেতু লাল শাকে অনেকটাই জল বেরোয়। তো এদিকে শাকটা এখন আমি নুন আর অল্প পরিমাণে একটু হলুদ দেবো। আমি শাকে একটু হলুদ দিই, কারণ পোকামাকড় যদি থাকে সেটা হয়ে যাবে, এই জন্য আমি শাকে একটু, যখন যে কোনো শাক ভাজলে আমি একটু হলুদ দিই, কারণ আমার মাকে দেখেছি আমি হলুদ দিতে। তো এদিকে দেখো শাকটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন শাকটা এক সাইড করে দিয়ে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে এখন যে রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি রসুনটা ভাজা ভাজা করব, যতক্ষণ না তার থেকে গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ আমি ভাজা ভাজা করব। তো এদিকে দেখো রসুনটা আমার ভাজা হয়ে গেছে, শাকটাও দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব রসুনের সাথে শাকটা। তো এই যে শাকটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তখন শাকটা আমি নামিয়ে নিচ্ছি। তো এবার তিনজনের জন্য খাবার দাবার বেড়ে নেব, যেহেতু তোমার দাদা ভাইয়ের ছেলে স্নান করে চলে এসেছে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা অনেক দিন হলো চিকেন খাওয়া হচ্ছিল, তো আজকে ভালো লাগছে না, যেহেতু আজকে মাছের টক হয়েছে সর্ষে বাটা দিয়ে, মাছের টক। আর এখানে মাছের সেই আঁতগুলোকে ভেজেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে সেই লাল শাক, মানে আমাদের ফেভারিট যেটা। আর পাতে একটা লঙ্কা নিয়েছি, টকে মাখাবো। টক মানে তো আমাকে লঙ্কা একটা মাখাতে হবে, নাহলে টকের আসল স্বাদ বোঝা যাবে না। একটা টকে লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম সর্ষে বাটা দিয়ে টক পাতলা। মুখের স্বাদটাই বদলে দিল। আঁত ভাজাটাও বাম্পার হয়েছে। তেল আঁত বলবো, আঁত বললে কি হয়। আর এই যে লাল শাক,
লাল শাক মানেই তো কোনো কথা হবে না। টকটা কিন্তু দারুণ লাগছে। টকটাও দারুণ করেছে, একদম কুমড়ো দিয়েছে সঙ্গে। এই যে পাকা কুমড়ো দেখো, পাকা কুমড়ো। পুরো কুমড়ো গুলো একদম পাঁকের মতো সেদ্ধ হয়েছে। দেশি কুমড়ো একদম। মাছের এই যে মাছের যে আলু ভাজাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্ট লাগছে। ফাটাফাটি টকটাও করেছে আজকে, বলার নেই, এতটাই টেস্ট। মাংস খেয়ে খেয়ে মুখগুলো পুরো যাচ্ছাতা হয়ে গেছে, কি বলবো, মুখে পুরো অরুচি ভাব এসে গেছিল। টক খেতে আজকে মুখটা ছাড়লো। খাবার মানে জমে যাচ্ছে। টমেটো দিয়েছি আর সঙ্গে আমচুর ছিল করে। আমচুর দিয়েছো না লেবু দিয়েছো? পাতি লেবু নিয়ে এসেছিলাম, একদম পাতি লেবুর গন্ধও আসছে ঘন ঘন করে। ও সেই খেতে স্বাদ। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি ধোয়ার জন্য আমি। আর আজকে রান্নাটা সত্যি দারুণ হয়েছিল। মাছের তেলের ভাজাটাও তো খুব সুন্দর হয়েছিল, লাল শাক ভাজা আর মাছের টক। মাছের টকের তো কোনো কথাই হবে না, দারুণ হয়েছিল আজকে রান্নাগুলো। যেহেতু কদিন ধরে রিচ খাবারের পর আজ টকটা খেয়ে খুব সুন্দর লাগলো, বেশ মনটা যেন ভরে গেল। তো এই যে খাওয়া দাওয়ার পরে এঁঠো বাসনগুলো সব এখন ধুয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো, কেমন হয়েছে কমেন্ট করে জানাও। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।